হে মোহাম্মদ, জি আপনি আরো বলেন। কি বলবো? আপনি বলেন ওয়াবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, আমি তাদের পাপকে, আমি তাদের গুনাহকে, আমি তাদের অপরাধকে নেকি বানিয়ে দিয়েছি। পাপ নেকি, গুনাহ নেকি, অপরাধ নেকি। কেন? আমি তাদের পাপও ক্ষমা করেছি, আবার পাপকেও নেকি বানিয়েছি। কেন? ইসলামিক আলোচনায় বসেছে, মনোযোগ দিয়ে আলোচনা শুনেছে, শেষ পর্যন্ত থেকেছে, তাই তাদের পাপকে আমি ক্ষমা করেছি, আর পাপকে আমি আল্লাহ নেকি বানিয়ে দিয়েছি। আপনারা এই ফজিলত চান না? চান না? চান সবাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে কবুল করুন। আমি আপনাদের সামনে হাদিস থেকে কিছু হাদিস অনুবাদ করব এবং সালাফদের কয়েকটি বাণী আপনাদের সামনে উল্লেখ করব। সালাফদের বাণী কেন বলা যায়? আল্লাহ তাআলা সূরা নিসা 115 নম্বর আয়াতে অনুমতি দিয়েছেন, ওমাইয়ুশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। যে ব্যক্তি রাসূলের পথ স্পষ্ট হয়ে যাওয়ার পরে জানতে পারল এটা রাসূলের পথ, এটা সঠিক পথ, এটা জান্নাতের পথ, এটা স্পষ্ট হয়ে যাওয়ার পরে যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনরা যে রাস্তায় চলেছে তার উল্টা চলে, আল্লাহ তাআলা বলেন সে যেদিকে যেতে চায় আমি সেদিকে পাঠিয়ে দেই আর তাকে পুরস্কার দেই, তা হলো জাহান্নাম। তা কতই না লাঞ্ছনাদায়ক, যন্ত্রণাদায়ক। তার মানে এই আয়াত থেকে বোঝা যায় সালাফদের বাণী, সালাফদের কথা যদি কোরআন এবং সুন্নাহর সাথে মিলে যায় তাহলে তা বলা অনুমতি আছে, এতে কোনো অসুবিধা নেই। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহর চমৎকার একটা কথা আছে, আমি মাঝে মধ্যে পড়ি আর আশ্চর্য হই, এত চমৎকার কথা তিনি কিভাবে বলতে পারেন। আসলে তারা অনেক জ্ঞানী মানুষ। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ তিনি বলেন, একদিন আমার কাছে একটা লোক আসলো, এরপরে এসে আমাকে জিজ্ঞেস করলো, হে আল্লাহর জ্ঞানী বান্দা, হে আলেম, আপনি তো অনেক জ্ঞান রাখেন কোরআন এবং সুন্নাহর, আপনি কি আমাকে একটা কথা বলতে পারবেন? আচ্ছা বলো। কি বলবো? আল্লাহ বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। বলে নাই? জোরে বলেন, এ কথা আল্লাহ বলেছে না বলে নাই? তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কিন্তু আমি আল্লাহকে এত ডাকি, আল্লাহকে বলি আল্লাহ এটা আমার লাগবে, আল্লাহকে বলি আল্লাহ এইটা আমার প্রয়োজন, আল্লাহকে বলি আল্লাহ এইটা দান করো, কিন্তু আমি তা পাই না। আল্লাহর কাছে চাই কিন্তু আল্লাহ আমায় দেয় না, অথচ আল্লাহ বলেছেন আমার কাছে চাও আমি দিব, আর আমি চাই পাই না। এরকম আমাদের সাথে ঘটে না মাঝে মধ্যে? আল্লাহর কাছে একটা জিনিস চাইলাম কিন্তু ওই জিনিসটা পেলাম না। এর কারণটা কি? কেন এরকম হয়? ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ বললেন, 5 কারণে তোমরা 5টা অপরাধ করেছো, 5টা গুনাহ করেছো, 5টি মারাত্মক অন্যায় করেছো। এই 5টা অপরাধের কারণে, এই 5টা অন্যায়ের কারণে, এই 5টা গুনার কারণে আল্লাহ তাআলা তোমাদের দোয়াকেই কবুল করেন না। তখন তিনি বললেন তাহলে বলেন গুনাহগুলো কি? তখন তিনি বলা শুরু করলেন, 1 আরাফতুমুল্লাহ ফালাম তুআদ্দু হাক্কাহু, তোমরা আল্লাহর পরিচয় জেনেছো কিন্তু আল্লাহর হক আদায় করছো না। আল্লাহর পরিচয় আমরা জানি না? জোরে বলেন জানি না? আল্লাহর অস্তিত্ব আছে জানি না? আপনারা কি মনে করেন আল্লাহর অস্তিত্ব আছে না নাই? জান্নাতে কি আল্লাহকে দেখা যাবে? জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহকে দেখা। আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহ কথা বলেন, আল্লাহ শোনেন, আল্লাহ খুশি হন, আল্লাহ রেগে যান। যদি বলেন কেমন, আমরা উত্তরে বলবো আল্লাহর যেমন লাগবে আল্লাহ তেমন। কারণ মতো তিনি
তিনি নন, তিনি তার মতো। তার যেমন হাতের দরকার তেমন তার হাত, তার যেমন পায়ের দরকার তেমন তার পা, তার যেমন অস্তিত্বের দরকার তেমন তার অস্তিত্ব, কারোর সঙ্গে তুলনীয় নয়। তার মানে আল্লাহর অস্তিত্ব আছে। এই যে তোমরা আল্লাহর পরিচয় জানো কিন্তু আল্লাহর হক আদায় করো না। আল্লাহর হক কি জানো? আল্লাহর হক হলো একমাত্র আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে কাউকে শরীক না করা, এটাই হলো আল্লাহর হক। তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে, শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে। কেন? আল্লাহ তোমাকে বানিয়েছে, আল্লাহ তোমাকে পাঠিয়েছে শুধুমাত্র তার ইবাদত করার জন্য, আর কোনো কাজের জন্য নয়। দলিল, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে আর জিনকে তৈরি করেছি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার তাওহীদ প্রতিষ্ঠার জন্যে, আমার ইবাদতের জন্যে। বলেন তো আপনাকে আর আমাকে বানিয়েছে কেন? ইবাদতের জন্যে। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন, আমি এদের কাছে কোনো রিজিক চাই না, যারা আমাকে রিজিক দেবে। আমি এদের কাছে কোনো খাদ্য চাই না, যারা আমাকে খাদ্য দেবে। ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক, নিশ্চয়ই আল্লাহ তিনিই হলেন রিজিক দাতা। আল্লাহ রিজিক দান করেন, আল্লাহ রিজিক দেন। আল্লাহ রিজিক দেয় না? মারিয়াম আলাইহিস সালাম রিজিক পায়নি? জান্নাত থেকে তার ঘরে মালাকের মাধ্যমে ফল আল্লাহ পৌঁছিয়ে দিয়েছেন। মারিয়াম আলাইহিস সালাম জান্নাতের খাবার খেয়েছেন, জান্নাতের ফল খেয়েছেন। কেন? আল্লাহর ইবাদত করেছেন তাই। মুসা আলাইহিস সালামের উম্মত মান্না ওয়া সালওয়া নামক জান্নাতের খাবার খেয়েছেন। কেন? আল্লাহর ইবাদত করেছে তাই। যখন তারা আল্লাহর ইবাদতে কারসুবি করা শুরু করে দিল, তখন জান্নাতি খাবার বন্ধ হয়ে গেল। আদম আলাইহিস সালাম জান্নাতের খাবার পেয়েছেন, জান্নাতে বসবাস করতে পেরেছেন, জান্নাতের পোশাক পেয়েছেন। কিন্তু যখন আল্লাহর নির্দেশ লঙ্ঘন করলো, আল্লাহ তাআলা বললেন এই গাছের নিকটে যেও না। যখন অমান্য করলো, তখন তার শরীর থেকে জান্নাতের পোশাক খুলে গেল, জান্নাত থেকে বের করে দেওয়া হলো। কেন? পাপের কারণে। ঠিক মানুষ যদি ইবাদত করে আল্লাহ রিজিক দেবেন, আর মানুষ যদি পাপ করে আল্লাহ রিজিক বন্ধ করে দিবেন। এজন্যই সালাফ বলছেন তোমরা আল্লাহর পরিচয় জানো ঠিকই, কিন্তু আল্লাহর হক আদায় করো না, এই কারণে তোমাদের দোয়া কবুল হয় না। আল্লাহর হক মানে একমাত্র আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা। মনে থাকবে? 2, আকারাতুমুল কোরআন ফালাম তা'মালু বিমা ফীহ, তোমরা কোরআনুল কারীম পাঠ করো, কোরআনুল কারীম তেলাওয়াত করো, পাঠ করো ঠিকই, তেলাওয়াত করো ঠিকই, কিন্তু এই কোরআন অনুযায়ী তোমরা নিজেরা চলো না। ঠিক না? পাঠ করে, পড়ে, তেলাওয়াত করে, কিন্তু এই অনুযায়ী যে চলতে হয় এইটা নাই। আর আমাদের সমাজ তো আশ্চর্যজনক একটা সমাজ। কেন? এই সমাজে কত হাফেজ আছে, কোরআনকে সিনার মধ্যে ধারণ করেছে, কিন্তু এই কোরআন বুঝতে যে হয়, এই কোরআন অনুযায়ী যে আমল করতে হয়, এই কোরআন অনুযায়ী যে জীবন পরিচালিত করতে হয়, এইটা এখনো অনেকে বোঝে নাই, তাই না? এজন্য কোরআন তেলাওয়াত হয়, কোরআন খতম হয়, কিন্তু কোরআন বুঝে অনুধাবন করে আমল করার জন্য কোরআন তেলাওয়াত হয় না। এজন্যই তো আল্লাহ তাআলা সূরা তাহার 124, 125, 126 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার কিতাব বুঝবে না, আমার কোরআন বুঝার চেষ্টা করবে না, আমার কিতাব বুঝবে না, আমি তার জীবন জীবিকাকে করে দিব সংকীর্ণ। দুনিয়ায় তার জীবন জীবিকা হয়ে যাবে সংকীর্ণ, কবরস্থানে তার জীবন জীবিকা হয়ে যাবে সংকীর্ণ, আখিরাতে তার জীবন জীবিকা হয়ে যাবে সংকীর্ণ। আর আমি যখন তাকে উঠাবো, অন্ধ করে উঠাবো, চোখ দিয়ে কিছু দেখতে পারবে না,
চোখ আছে কিন্তু চোখ দিয়ে কিছু দেখতে পারবে না, সব অন্ধকার দেখবে। তখন সে আল্লাহকে প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, হে আমার রব, আজকে আপনি আমাকে কেন অন্ধ করে উঠালেন? আমি যখন দুনিয়ায় ছিলাম তখন তো চক্ষুওয়ালা ছিলাম, এই চোখ দিয়ে দেখতে পারতাম, আজকে আপনি আমাকে অন্ধ করে কেন উঠালেন? আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। কেন? তোমার কাছে যেদিন আমার আয়াত গিয়েছিল সেদিন তুমি আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে রেখেছিলে, ঠিক একইভাবে আজকের দিনে আমি তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম। আচ্ছা বলেন, আল্লাহ তাআলা যদি মুখ ফিরিয়ে নেয় বাঁচার কোনো উপায় আছে? শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা যুখরুফের ৩৬ নম্বর আয়াতে বলেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু কারিন। যেই ব্যক্তি আমার এই স্মরণ থেকে মুখ ফেরাবে, আমার কিতাব বুঝার চেষ্টা করবে না, আমার কিতাব জানার চেষ্টা করবে না, আমি তার সাথে একটা শয়তানকে নিয়োজিত করে দেব, একটা শয়তান লাগিয়ে দেব। ফাহুয়া লাহু কারিন, ফলে সে হয়ে যাবে তার সাথী, ফলে সে হয়ে যাবে তার সঙ্গী, বন্ধু। কেন? হয় সে আমার কোরআন বুঝবে, কোরআন অনুযায়ী চলবে, তাহলে তার বন্ধু হবে কোরআন। আর সে যদি আমার কোরআন না বোঝে, কোরআন অনুযায়ী না চলে, তাহলে তার বন্ধু হবে শয়তান। কোরআন মানবে, কোরআন বুঝবে, তার বন্ধু হবে কোরআন। কোরআন বুঝবে না, কোরআন মানবে না, তার বন্ধু হবে শয়তান। আমি শয়তানকে পার্মানেন্ট তার সাথে লাগিয়ে দিব। তাহলে আমরা কি চাই? কোরআন আমাদের বন্ধু হোক না শয়তান বন্ধু হোক? কোরআন। এজন্য আল্লাহ তাআলা সূরা ফুরকানের ৩০ নম্বর আয়াতে বলেন, ওয়াকালা রাসূল, সেদিন রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার এই জাতির লোকেরা কোরআনকে পরিত্যাগ করেছে, পরিত্যাজ্য করেছে, সেজন্য আমি আজকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শাফায়াত করবেন এতটুকুই সীমাবদ্ধ নয়, তিনি তার উম্মতের জন্য শাফায়াত করবেন। শাফায়াত তিনি করবেন, কিন্তু শুধু শাফায়াত করবেন এমনটি নয়, তিনি উম্মতের জন্য মামলা দায়ের করবেন, মামলা দিবেন আল্লাহর কাছে। আল্লাহকে বলবেন, হে আমার রব, আমার জাতির লোকেরা, আমার কওমের লোকেরা, আমার গোত্রের লোকেরা, আমার কাছের লোকেরা কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআনকে পরিত্যাজ্য করেছে, এজন্য আপনার কাছে তাদের বিরুদ্ধে আমি মামলা দায়ের করলাম। কি দিলাম? মামলা। কেন? কোরআন বোঝে নাই তাই। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, যারা কোরআন তেলাওয়াত করে না, এরা কোরআন পরিত্যাগকারী, এদের বিরুদ্ধে মামলা হবে। ২, যারা কোরআন তেলাওয়াত করে কিন্তু কোরআন বোঝে না, এদের বিরুদ্ধে মামলা হবে, এরা কোরআন পরিত্যাগকারী। ৩, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন বোঝে কিন্তু কোরআন অনুযায়ী আমল করে না, এদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হবে, এরাও কোরআন পরিত্যাগকারী। তাহলে গ্রহণকারীকে, যে কোরআন তেলাওয়াত করে, কোরআন বোঝে, ওই অনুযায়ী আমল করে, সে হলো কোরআন গ্রহণকারী। আর যারা এর উল্টাটা করে তারা হলো কোরআন পরিত্যাগকারী। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওই আয়াতের এই ব্যাখ্যা দিয়ে বলছেন, আর তাদের বিরুদ্ধেই রাসূল মামলা দায়ের করবেন, তারা হলো কোরআন পরিত্যাগকারী। আল্লাহ তাআলা সূরা আহকাফের ৩ নম্বর আয়াতে বলেন, মারাত্মক ভয়ঙ্কর একটি আয়াত, ওয়াল্লাযীনা কাফারু, এবং যারা কাফের। তোমরা কি জানো কাফেরকে? রাসূলকে বলছেন, তুমি কি জানো কাফেরকে? ওয়াল্লাযীনা কাফারু, এবং যারা কাফের, আম্মা উনযিরু মুরিদুন, তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছে, আল্লাহ যা নাজিল করেছে, আল্লাহ তাদেরকে যা বুঝিয়েছে, এইগুলো থেকে যারা বিমুখ, যারা মুখ ফিরিয়ে আছে, এটা বুঝার চেষ্টা করে না, এটা জানার চেষ্টা করে না, এটা বুঝবার চেষ্টা করে না, এটা জানবার চেষ্টা করে না যে আল্লাহ কি নাজিল করেছে, আল্লাহ কি বুঝিয়েছে, তারা কাফের। আচ্ছা, আমি বললাম না আল্লাহ বললেন ওয়াল্লাযীনা কাফারু, এর চেয়ে স্পষ্ট কথা আর হতে পারে?
এত চমৎকারভাবে বললেন, তাই আমি আপনাকে বোঝাতে চাইলাম কোরআনকে বুঝবেন, কোরআন অনুধাবন করবেন। মাদ্রাসায় কোরআন বোঝানো হয়, অনুধাবন করা হয়, এরকম মাদ্রাসা খুব অল্প। তবে আছে অনেক মাদ্রাসা যেখানে কোরআন অনুধাবন করানো হয়, তবে তার সংখ্যা খুব কম। এজন্য আপনাদেরকে বলবো, আপনারা সহযোগিতা করবেন এই মাদ্রাসায় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি ছাত্রীকে কোরআন অনুধাবন করার তৌফিক দান করেন। তার মানে এজন্যই সালাফ বললেন, তোমরা কোরআনুল কারীম পাঠ করো ঠিকই, কিন্তু ওই অনুযায়ী তোমরা চলো না। ইব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তারাকতুম সুন্নাতাহু। 3, তোমরা বলো আমরা রাসূলের সুন্নাতকে ভালোবাসি, রাসূলের সুন্নাতকে মুহাব্বত করি। আচ্ছা, আপনারা কি মনে করেন, ভালোবাসেন না বাসেন না? বাসেন? রাসূলের জন্যে, আল্লাহর জন্যে আপনাকে যদি টার্গেট করা হয় আর আপনাকে যদি বলা হয় আল্লাহর জন্য জীবন দিতে হবে, রাসূলের জন্য জীবন দিতে হবে, দিতে পারবেন? ভালো করে বলেন, দিতে পারবেন? এখানে কিন্তু অনেকের দেখা যাচ্ছে দাড়ি নাই, তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর জন্য জীবন দিতে পারবে, মরতে পারবে, খালি দাড়িটাই রাখতে পারে নাই, তাই না? কয় ওটা আমার কাজ না। কেন? আমি যদি দাড়ি রাখি তাহলে বউ আমাকে অনেকগুলো কথা বলে, আমি আপনাকে উপদেশ করছি, নসিহত করছি, আপনি আপনার বউকে বোঝান, প্রয়োজনে বউকে ত্যাগ করেন, দাড়িকে কখনো ত্যাগ করবেন না। বউ চলে যাক, আপনি পুরুষ মানুষ, আপনার জন্য মেয়ের অভাব নেই, অনেক মেয়ে আছে, একটা চলে গেলে আল্লাহ আর একটার ব্যবস্থা করে দিবে। কিন্তু যে মেয়ে দাড়ি কাটতে বলে, যে মেয়ে ইসলামের বিরুদ্ধাচরণ করে, সে অবশ্যই জালেমা। আর জালেমাকে নিয়ে সহযোগিতা করে সংসার করার জন্য আল্লাহ বলেনি, আল্লাহ আপনাকে আলাদা হয়ে যেতে বলেছেন। অতএব সে যদি আপনার ইসলামের বিরুদ্ধে চলে, আপনার দাড়ি কাটতে বলে, সে যদি আপনার দাড়ি কাটার কারণ হয় তাকে বোঝান, সে যদি হেদায়েত পেয়ে যায় ভালো, আর যদি না হয় তাকে পৃথক করে দেন, আলাদা করে দেন। আপনি পুরুষ, আপনার জন্য মেয়ে আরো আছে। আপনি আবার বলিয়েন না যে আমি পুরুষ না, ও মনে হয় একাই আমার জন্যে, আমার জন্য মনে হয় আর কেউ নাই, এরকম বুঝিয়েন না, তাহলে উল্টা হয়ে যাবে। এজন্য সালাফ বললেন, তোমরা রাসূলকে ভালোবাসো এ কথা দাবি করো, কিন্তু রাসূলের সুন্নাত অনুযায়ী তোমরা নিজেরা চলো না। সুন্নাত অনুযায়ী চলে না, সুন্নাত অনুযায়ী চলা হয় না। যেই সুন্নাত তিনি ফলো করতে বলেন ওই অনুযায়ী চলা হয় না, চাল চলন হয় না, কিন্তু জবান দিয়ে বলে আমরা রাসূলের সুন্নাত ফলো করি। রাসূলের সুন্নাত ফলো করলে কি হয়? যত কল্যাণের প্রয়োজন আপনার সবকিছু রাসূলের সুন্নাতের মধ্যে পাওয়া যায়। কিভাবে? আল্লাহ তাআলা বলেছেন সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত, কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে নবী আপনি বলেন, কি বলবো? তাদেরকে বলেন, তোমরা যদি দাবি করো আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মুহাব্বত করি, আল্লাহকে ভালোবাসি, এই দাবিদার যদি হও তাহলে বলো ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের যত পাপ আছে আল্লাহ সবগুলোকে মাফ করে দিবেন। তার মানে আপনি যদি রাসূলের আনুগত্য করেন, আপনি যদি রাসূলের ইত্তেবা করেন, আপনি যদি রাসূলের অনুসরণ করেন, তাহলে আল্লাহর ভালোবাসাও পেলেন এবং আপনি পাপ থেকে মাফ পেয়ে গেলেন। আল্লাহ তাআলা আপনাদের ব্যাপারে আরো বলেন, সূরা নূর 52 নম্বর আয়াত, ওয়া মা ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন। যারা আল্লাহর আনুগত্য করে, যারা রাসূলের আনুগত্য করে, যারা আল্লাহকে মেনে চলে, যারা রাসূলকে মেনে চলে, আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, তাকওয়া মানে যত পাপ আছে সবগুলো থেকে নিজেকে বাঁচায়, সে হলো মুত্তাকি,
তাকওয়া অবলম্বন করে, ফাউলাইকা হুমুল ফাইজুন, এরাই হলো সফল কাম। আর সালাফরা বলছেন সফলতা মানে জান্নাত, এরা হলো জান্নাতি। আল্লাহ তাআলা সূরা আরাফের 158 নম্বর আয়াতে বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং আল্লাহর বার্তাবাহক উম্মি নবীর প্রতি, যে নবী আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতি ঈমান এনেছেন। তোমরা ওই নবীর আনুগত্য করো, ওই নবীর ইত্তেবা করো, ওই নবীর অনুসরণ করো, লাআল্লাকুম তাহতাদুন, তাহলে তোমরা হিদায়াত প্রাপ্ত হবে। বলেন তো, রাসূলের আনুগত্য করলে কি পাওয়া যায়? হিদায়াত পাওয়া যায়। তার মানে আল্লাহ তাআলা আপনাকে হিদায়াত দান করবেন আপনি যদি রাসূলের আনুগত্য করেন, রাসূলের অনুসরণ করেন। তার মানে রাসূলের অনুসরণ করার কারণে আপনি 4টা জিনিস পেয়ে যাচ্ছেন। 1, আল্লাহর ভালোবাসা, 2, হেদায়েত, 3, জান্নাত, 4, সমস্ত পাপ থেকে ক্ষমা। তার মানে 4টা জিনিস লাগলে পেয়ে গেলে আর কিছু লাগে না। 1, আল্লাহর ভালোবাসা, 2, হেদায়েত, 3, ক্ষমা, 4, জান্নাত। বলেন তো, এই 4টা জিনিস যদি পেয়ে যান আর কিছু লাগে? এই জন্য রাসূলের আনুগত্য করার মাধ্যমে এই 4টা জিনিস আপনি পেয়ে যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, সহিহ বুখারীর 7280 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে, কেউ বাকি থাকবে না। আমার উম্মতেরা জান্নাতে যাবে, বাকি থাকবে না কেউ। তবে তারা জান্নাতে যাবে না যারা আবা করে, অস্বীকার করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে আবা করলো, অস্বীকার করলো? তখন তিনি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যারা আমার আনুগত্য করলো, যারা আমার ইত্তেবা করলো, যারা আমার অনুসরণ করলো, দাখালাল জান্নাহ, এরা জান্নাতে চলে গেল। ওমান আসানি ফাকাদ আবা। যারা আমার অবাধ্যতা করলো, আমার নাফরমানি করলো, ওরা আমাকে অস্বীকার করলো, আর ওরা জান্নাতে যাবে না। তার মানে আমি নবী বলেছি সুদ খায়ও না, ও সুদ খাই কেন, আমাকে মানে না তাই। আমি বলেছি ঘুষ খায়ও না, ও খাই কেন, আমাকে মানে না তাই। আমি বলেছি নিশাদার দ্রব্য পান করো না, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, মদ, আরো যত নিশাদার দ্রব্য আছে এগুলো তোমরা পান করো না, ও খাই কেন, আমি নবীকে মানে না তাই। আমি বলেছি জিনা করো না, ও জিনা করে কেন, আমি নবীকে মানি না তাই। আমি যত পাপ ত্যাগ করতে বলেছি ও পাপ ত্যাগ করে না, আমি নবীকে মানে না তাই। অতএব যারা আমার কথা মানে না, ওরা আমাকে অস্বীকার করে, ওরা আবা করে, ওরা জান্নাতে যাবে না। আর যারা আমাকে মানে ওরা জান্নাতে যাবে। এই হাদিস সম্পর্কে একজন বিখ্যাত সালাফ উক্তি উল্লেখ করতে গিয়ে বললেন যে পৃথিবীর মানুষ জবানের মাধ্যমে রাসূলকে মানে। জবানের মাধ্যমে মানে যদি জিজ্ঞেস করা হয় আপনারা কি রসুলকে মানেন, তখন সবাই বলবে হ্যাঁ আমরা রসুলকে মানি। এরপরে বলছেন কর্মের মাধ্যমে ওরা রাসূলকে ত্যাগ করে, ওরা কথার মাধ্যমে রাসূলকে মানে, রাসূলকে মুখ দিয়ে বলে মানে, কিন্তু আমলের মাধ্যমে রাসূলকে মানে না। মানে রাসূল যা বলেছেন সে তা করে না। এজন্য সালাফ বললেন তোমরা রাসূলকে ভালোবাসো এ কথা দাবি করো, কিন্তু রাসূলের সুন্নাত ফলো করো না, এটা হলো আরেকটা কারণ। ওয়াকুলতুম নালানু ইবলিস ওয়াতাতুমুহু। 4, তোমরা বলো ইবলিস খারাপ, ইবলিস মন্দ, ইবলিস জঘন্য, এ কথা তোমরা বলো, কিন্তু তোমরা নিজেরা ওই ইবলিসকেই মানো, তাই না? ইবলিসকে আমরা খারাপ বলি না ভালো বলি, কিন্তু মানার ক্ষেত্রে কাকে মানে? ইবলিসকে মানে। সুদ খাওয়ার কথা আল্লাহ বলে, ঘুষ খাওয়ার কথা কি আল্লাহ বলে, মিথ্যা বলার কথা কি আল্লাহ বলে, জিনা ব্যভিচার করার কথা কি আল্লাহ বলে, বেপরদায় চলার কথা আল্লাহ বলে? কে বলে? শয়তান বলে। এই জন্য সে শয়তানকে মানে, অথচ দাবি করে শয়তান খারাপ, জঘন্য, ওকে অপছন্দ করি। মুখ দিয়ে বলে ওকে অপছন্দ করি, আর কাজের মাধ্যম দিয়ে বলে শয়তানকে মানি।
ওয়াল খামিসাতু তারাকতুম আয়ুবাকুম ওয়া আখাযতুম ফি আয়ুবিন নাস। এরপরে তিনি বললেন 5, তোমরা নিজেদের দিকে না তাকিয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও। নিজে যে পাপ করো এই চিন্তা নেই, নিজে যে অপরাধ করো এই চিন্তা নেই, নিজে যে গুনাহ করো এই চিন্তা নেই, আরেকজন কি করে তা নিয়ে ব্যস্ত হয়ে যাও, আরেকজনের পিছনে পড়ে যাও, আরেকজনের পিছনে লেগে যাও। শোনেন, আপনাকে আদব বোঝাবার জন্য একটা হাদিস অনুবাদ করি, আপনি ভালো করে বুঝবেন, অনেক ব্যাখ্যা নয়, শুধু অনুবাদ করে ছেড়ে দিচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহাসাদু, তোমরা পরস্পরে হিংসা করো না, ওয়ালা তানাজাসু, তোমরা একে অপরের হয়ে দালালি করো না, নিলাম ডেকো না, দালালি করে দামকে বাড়িয়ে দিও না, ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পরের প্রতি বিদ্বেষ রেখো না, একজন আরেকজনের প্রতি বিদ্বেষী হয়ে যেও না, বিদ্বেষ রেখো না, ওয়ালা তাদাবারু, তোমরা কারো পিছন নিও না, পিছনে গিয়ে গিয়ে পাপ তালাশ করার চিন্তা করো না, ওয়ালা ইয়াবিউ বাদুকুম আলা বাইবাত, তোমরা কারো বেচে কেনার সময়ে আগ বেড়ে কিনতে যাও না। কেন? তোমার ভাই একটা জিনিস কিনছে, তুমিও যদি ওই জিনিসটা কিনতে যাও তোমার ভাইয়ের কষ্ট হবে। তোমার ভাই কোনো জায়গায় বিবাহের প্রস্তাব দিয়েছে, এখন তুমি একসাথে যদি প্রস্তাব দাও তোমার ভাইয়ের কষ্ট হবে, এমনটিও তুমি করবা না। শুনে রাখো, এমনটিও করবা না। ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাইবাত, কারো কেনা বেচার সময় আকবেরে কেনা বেচা করবা না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা প্রত্যেকে আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, পরস্পর পরস্পরের ভাই, মায়ের পেটের ভাই যেমন ভাই, মুসলমান মুসলমানের তেমন ভাই। লা ইয়াজলিমুহু, মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, মুসলমান মুসলমানকে হেয় তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। ওয়ালা ইয়াকযিবুহু, মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, মুসলমান মুসলমানকে হেয় করতে পারে না। এটা করতে পারে না। আত্তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাতিন, এ কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের দিকে ইঙ্গিত করে বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, এ কথা 3 বার বললেন। এরপরে বললেন, বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আইয়াহকিরা আকাহুল মুসলিম, একটা মানুষের খারাপ হওয়ার জন্য, জঘন্য হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে আরেকজন মুসলমানকে তুচ্ছ করে, তাচ্ছিল্য করে। তার মানে আমি যদি আরেকজনকে তুচ্ছ করি, তাচ্ছিল্য করি, তাহলে আমি খারাপ। কুল্লুল মুসলিম আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, প্রত্যেক মুসলমানের জন্যে আর এক মুসলমানের উপরে হারাম। মুসলমান মুসলমানের উপরে, মুসলমান মুসলমানের রক্ত বের করতে পারে না, মুসলমান মুসলমানের সম্পত্তি মেরে দিতে পারে না, মুসলমান মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না। মুসলিম 2564 নম্বর হাদিস। আমি আপনাকে বোঝাতে চাইলাম আদব কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে কি বললেন, সালাফ তাই বলছেন, তোমরা নিজেকে নিয়ে চিন্তা করো, আরেকজনের চিন্তা করার প্রয়োজন নাই। কেন? শেষ সময় এমন হয়ে যাবে। মিশকাতের একটি হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ, জি, তখন তোমার অবস্থা কেমন হবে? কখন? যখন আমানতের মধ্যে খেয়ানত ঢুকে যাবে, যখন ইতর শ্রেণীর লোকেদের মধ্যে তুমি বসবাস করবে, তাদের মধ্যে ভালো খারাপ সব থাকবে, কিন্তু মিক্সার হয়ে যাবে। এ কথা বলে 2 আঙ্গুল, 2টা হাতের আঙ্গুল পরস্পরের মধ্যে ঢুকিয়ে দিয়ে বললেন, এভাবে একাকার হয়ে যাবে, মানুষ ইতর হয়ে যাবে, মানুষ নিকৃষ্ট হয়ে যাবে, মানুষ খারাপ হয়ে যাবে, মানুষ বর্বর হয়ে যাবে, ভালো মন্দ সব মিশে যাবে। তখন তুমি কি করবে? আব্দুল্লাহ বললেন, আপনিই বলেন, আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যেটা ভালো জানো ওইটাই করবে, আর তুমি যেটা খারাপ জানো ওইটা থেকে বিরত থাকবে। নিজের ঘরে অবস্থান করবে, নিজের জিহ্বাকে সংযত রাখবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আর একজনের চিন্তা করার দরকার নেই। তুমি তোমার নিজের ঈমান বাঁচানোর চেষ্টা করো। এজন্যই সালাফ বললেন, নিজেকে নিয়ে বাঁচো, নিজেকে নিয়ে চিন্তা করো। একজন ঘুষ খায় আর বলে, লোকটা কত খারাপ। কেন? লোকটা ঘুষ খায়।
লোকটা কত খারাপ, লোকটা সুদ খায়, লোকটা কত খারাপ, লোকটা মিথ্যা বলে। আচ্ছা বলেন তো, একটা লোক যদি সুদ খায়, একটা লোক যদি ঘুষ খায়, একটা লোক যদি জিনা করে, একটা লোক যদি ব্যভিচার করে, একটা লোক যদি নিষেধার দ্রব্য পান করে, একটা লোক যদি আরো কত মারাত্মক পাপ আছে যদি শিরক করে আর আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ মাফ করবে না করবে না? আরো জোরে বলেন, করবে না করবে না? করবে। আল্লাহ মাফ করে দিবে যদি আল্লাহর কাছে মাফ চায়। কিন্তু আমি বক্তা যদি কারো গীবত করি বা আপনি কারো বদনাম করেন, আল্লাহ কি আপনাকে মাফ করবে? কখনো না, হতেই পারে না। কেন? গীবতের কোনো মাফ নেই, কোনো ক্ষমা নেই। গীবত করলে মাফ পাওয়া যায় না, ক্ষমা পাওয়া যায় না। তখন পাওয়া যায় যার গীবত করা হয়েছে তার কাছে ক্ষমা চাইলে সে যদি ক্ষমা করে দেয়। সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে, তাহাজ্জুদ পড়ে, আল্লাহ ক্ষমা করবে না। অতএব সাবধান, মানুষের সম্মান রক্ষা করেন। অতএব সাবধান, মানুষের গীবত করা বন্ধ করেন। অতএব সাবধান, মানুষের পিছনে লাগা বন্ধ করেন। এজন্য তিনি বললেন, শোনো, নিজেদেরকে নিয়ে ব্যস্ত না হয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও। এই 5 কারণে তোমাদের দোয়া কবুল হয় না। 1, তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো কিন্তু আল্লাহর হক আদায় করো না। আল্লাহর হক মানে একমাত্র আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা। 2, তোমরা কোরআনুল কারীম পাঠ করো কিন্তু ওই অনুযায়ী চলো না, তোমাদের জন্য উচিত কোরআন অনুযায়ী চলা। 3, তোমরা বলো আমরা রাসূলকে ভালোবাসি কিন্তু তোমরা তার সুন্নাত ফলো করো না, অতএব তোমাদের উচিত রাসূলের সুন্নাত ফলো করা। 4, তোমরা বলো ইবলিশ খারাপ, জঘন্য, মন্দ কিন্তু তোমরা ইবলিশকে মানো, তোমাদের জন্য উচিত ইবলিশকে না মানা। 5, তোমরা নিজের দিকে না তাকিয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও, অথচ তোমাদের উচিত নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া। এই 5টা অন্যায় করেছো, অপরাধ করেছো, তাই আল্লাহ তোমাদের উপরে রেগে গেছে। তাই তোমরা দোয়া করলে আল্লাহ তোমাদের দোয়া কবুল করে না। এই 5টা পাপ ছেড়ে দাও আর আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তোমাকে তাই দিবে। একথা জামি বায়ানিল ইলমি ও ফাদলিহি কিতাবের 1220 নম্বর বর্ণনা, সনদ সহিহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বাক্যবাণীটা বোঝার তৌফিক দান করুন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনাদেরকে বেশি কষ্ট দিব না। দ্বিতীয়, প্রথমত এখন আমরা বলছিলাম হাদিস অনুবাদ করব। যে হাদিসটা অনুবাদ করতে চাচ্ছি, এই হাদিসটা হলো হাদিসের জগতের মধ্যে একটা আজীব হাদিস, একটা আশ্চর্যজনক হাদিস। কেন আজীব হাদিস বললাম? পৃথিবীতে যত হাদিস রয়েছে সমস্ত হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে ইঙ্গিত করেছেন। উম্মতকে বলেছেন, উম্মত আমার এই কাজটা করো। সাহাবীরা, জি তোমরা এই কাজটা করো। কিন্তু এই হাদিসে নবী উম্মতকে বলে নাই, নবীকেই জিবরাইল বলেছে। বলেন তো কাকে বলেছে? নবীকে। কে বলেছে? জিবরাইল। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, যা জিবরিল আলাইহিস সালাম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন জিবরাইল আমিন আমার কাছে আসলেন। এরপরে আমাকে বললেন, খুব শক্ত ভাষায় বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমি আপনাকে কিছু কথা বলবো, আমি আপনাকে কিছু উপদেশ দেব, আমি আপনাকে কিছু নসিহত করব, আপনি কি তা পালন করবেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বলেন আপনি কি বলবেন তা আমি পালন করব। তখন জিবরাইল আমিন খুব কর্কট ভাষায়, শক্ত ভাষায় রাসূলকে বলছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শিতা ফা ইন্নাকা মাইতুন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, আপনাকে নিষেধ করা হচ্ছে না। যতদিন মনে চায় ততদিন জীবন যাপন করেন, কোনো নিষেধ নেই, কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু নবী আপনি মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। আচ্ছা আপনারা কি মনে করেন মৃত্যুবরণ করব না আমরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মৃত্যুবরণ করেন, পৃথিবীর কে আছে যে চিরকাল বেঁচে থাকবে? আল্লাহর নবীর কাছে মালাকুল মাউত আসলেন, এই অফার পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই। সালাম করলেন,
এরপরে মালাকুল মাউত বললেন, আল্লাহর নবী, জি আল্লাহ বলেছেন আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যেতে, আপনি যদি যেতে না চান আপনাকে রেখে যেতে, এ কথা আল্লাহ বলেছেন। জিবরাইল আমিন আসলেন, সালাম করলেন, আল্লাহর নবী, জি আল্লাহ তাআলা বলেছেন আপনি যদি থাকতে চান আপনাকে রেখে যেতে, আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যেতে, তবে আল্লাহ আপনার জন্য অপেক্ষমান, আপনার জন্য অপেক্ষা করছেন আপনার সাক্ষাতের জন্যে। আপনি যেতেও পারেন, আপনি থাকতেও পারেন। এ কথা পৃথিবীর আর দ্বিতীয় কাউকে বলা হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার থাকার কথা তিনিই থাকেননি, তো পৃথিবীর কে আছে যে চিরকাল বাঁচতে পারে? আস্তিক বলেন, নাস্তিক বলেন, মুরতাদ বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, অগ্নিপূজক বলেন, মুশরিক বলেন, যত দল আছে, যত তরিকা আছে, যত পদ্ধতির লোকেরা আছে, পৃথিবীর সমস্ত জিনিসকে যদি অস্বীকার করে, একটা জিনিসকে অস্বীকার করতে পারবে না, সেটার নাম হলো মৃত্যু। সব জায়গায় যদি তারা ইখতিলাফ করে, একটা জিনিসে ইখতিলাফ নাই, সেটা হলো মৃত্যু। তাকে মরতে হবে, সে মরণশীল, তার মৃত্যু হবে। অতএব আপনার কিসের ক্ষমতা, আপনার কিসের দাপট, আপনার এত ক্ষমতা কেন, আপনার এত দাপট কেন? আপনার ক্ষমতার কারণে আপনার ঘরে কেউ প্রবেশ করতে পারে না, আপনার ক্ষমতার কারণে আপনার আসবাবপত্র কেউ ধরতে পারে না, আপনার ক্ষমতার কারণে আপনার পোশাক কেউ ছুঁতে পারে না, আপনার ক্ষমতার কারণে আপনার কত কিছু আছে এগুলো কেউ নাড়তে পারে না। শোনেন, যেদিন আপনার দেহ থেকে আত্মা বেরিয়ে যাবে, যেদিন আপনার শ্বাস বের হয়ে যাবে, সেদিন আপনি নিরুপায় হয়ে যাবেন। যেই ঘরে আপনি কাউকে প্রবেশ করতে দিতেন না, ওই ঘর থেকে আপনাকে টেনে বের করা হবে। আপনি একবারের জন্য বলতে পারবেন না, হায় হায় হায়, আমার ঘর থেকে আমাকে টেনে বের করে কে? এত বড় সাহস কার? আপনার শরীর থেকে আপনার জামা খুলে ফেলে দেওয়া হবে। আপনি একবারের জন্য বলতে পারবেন না, আমার জামাটা খুলে ফেলে কেন? আপনাকে চার কোনা মশুরি করে অথবা চার কোনা কাপড় দিয়ে ঢেকে নিয়ে আপনাকে গোসল করানো হবে। গরম পানি দিয়ে বরই পাতা মিক্স করে আপনার শরীরে ঢেলে দেওয়া হবে। আপনি বলতে পারবেন না পানিটা গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা করলে ভালো হতো। আপনাকে কাফনের কাপড় পরিয়ে দেওয়া হবে, নাকে কানে তুলা দিয়ে দেওয়া হবে। আপনি বলতে পারবেন না আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তোমরা সবাই সরে যাও, আমার নাক থেকে কাপড়, মুখ থেকে কাপড় সরিয়ে দাও, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আপনার জানাজার সালাত আদায় করবে। কি আজব, আপনি গতকালও অন্যজনের জানাজার সালাত আদায় করেছেন, কিন্তু আজকে পরিস্থিতি উল্টে গেছে, আজকে তারা আপনার জানাজার সালাত আদায় করছে। আপনি যখন আপনাকে কবরে রাখা হবে, আপনি শেষবারের মতো বলতে পারবেন না, আহ দুনিয়ার আসমানটা আরেকবার দেখে নেই, আর তো কোনোদিন দেখতে পারবো না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, স্বাদ বিনষ্টকারী বস্তুর কথা, যেটা স্বাদ নষ্ট করে দেয়, আনন্দ নষ্ট করে দেয়, উল্লাস নষ্ট করে দেয়, সেটার কথা বেশি বেশি করে স্মরণ করো। ওটার নাম হলো মৃত্যু। মৃত্যু তোমাদের আনন্দ নষ্ট করে দেয়, তোমাদের স্বাদ নষ্ট করে দেয়, তোমাদের আহ্লাদ নষ্ট করে দেয়, এটার কথা স্মরণ করো। তাই জিবরাইল আমিন নবীকে বললেন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখবেন আপনি মারা যাবেন। আচ্ছা, নবী যদি মারা যায় আমরা বেঁচে থাকবো? আপনাদের কি মনে হয় আমরা মরবো না? মরবো না? মরবো, মারা যাব। অতএব সাবধান। জিবরাইল আমিন বলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়াহাবিব মানা হাবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোনো নিষেধাজ্ঞা নেই। আপনি যাকে তাকে বন্ধু বানাতে পারেন, আপনাকে কোনো নিষেধ করা হচ্ছে না। আপনার বন্ধু হতে পারে কোনো পুরুষ ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে কোনো নারী ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে আপনার স্ত্রী, আপনার বন্ধু হতে পারে আপনার সম্পত্তি, আপনার বন্ধু হতে পারে আপনার বাহন, আপনার বন্ধু হতে পারে আপনার আসবাবপত্র, আপনার যা কিছু আছে এগুলো আপনার বন্ধু হতে পারে। কিন্তু মনে রাখেন, যেদিন আপনি চলে যাবেন ওই দিন আপনাকে একা যেতে হবে। আপনার বন্ধুরা কেউ আপনার সাথে যাবে না, আর আপনার বন্ধুদের সাথেও আপনি যাবেন না। আপনারা কি মনে করেন যাবে? আপনার এত বন্ধু, যেই মা আপনার শিওরে বসে কান্নাকাটি করে, আপনি অসুস্থ তাই আপনার মা বসে কান্নাকাটি করে, আর আল্লাহকে বলে, আল্লাহ
তুমি আমাকে অসুখ দাও আর আমার ছেলেকে সুস্থ করে দাও, কিন্তু আপনি যদি মারা যান ওই মা কি আপনার সাথে কবরে যাবে? এই জন্য সালাফরা বলছেন, তোমার সাথে যে যাবে তাকে সম্মান করো, তার সাথে উত্তম আচরণ করো। তোমার সাথে কি যাবে? তোমার সাথে একটা জিনিস যাবে, ওটা হলো নেক আমল। নেক আমল তোমার সাথে কবরে যাবে, এছাড়া পৃথিবীর কিচ্ছু তোমার সাথে কবরে যাবে না। তাহলে আমাদের বন্ধুকে নেক আমল। অতএব আল্লাহর নবীকে জিবরাইল আমিন বললেন, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু মনে রাখেন আপনি তাকে রেখে চলে যাবেন আর সেও আপনাকে রেখে চলে যাবে। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়া আমাল মা শিতা ফাইন্নাকা মাজজিউন বিহি। মাজজান মুজজান দুটাই পড়া যায়। হে আল্লাহর নবী, আপনি যা খুশি কাজ করেন, কিন্তু মনে রাখেন আপনি তার প্রতিফল পাবেন। মনে রাখেন আপনাকে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। আমরা তো রাসূলের সাথে খারাপ বাক্য লাগাতে পারি না, তাই আমরা আমাদের কাছে নিয়ে এসে বলতে চাই, আব্দুল্লাহ, ইচ্ছা করলে চুরি করো, ইচ্ছা করলে ডাকাতি করো, ইচ্ছা করলে জিনা ব্যভিচার করো, ইচ্ছা করলে নিষেধার দ্রব্য পান করো, ইচ্ছা করলে সুদ খাও, ইচ্ছা করলে ঘুষ খাও, ইচ্ছা করলে গীবত করো, ইচ্ছা করলে বেপরদায় চলো, ইচ্ছা করলে আরো যত পাপ আছে এগুলো করো, কিন্তু মনে রাখো তুমি তার প্রতিফল পাবে আর তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। অতএব সাবধান হয়ে যাও। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি ভয়ঙ্কর একটা হাদিস বলেন। এই হাদিস আমরা জানি কিন্তু বুঝার চেষ্টা করি না। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসালান খামসিন। কিয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত নড়তে পারবে না। ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না, ইচ্ছা করলে পা নড়াতে পারবে না, ইচ্ছা করলে মাথা নড়াতে পারবে না, ইচ্ছা করলে তার বডির কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না। নড়ার অনুমতি নেই। আগে 5টা প্রশ্নের উত্তর হবে, তারপরে আল্লাহ নড়তে দিবেন, এছাড়া নড়তে দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাকে 60 বছর দিয়েছিলাম, আমি তোমাকে পুরো জীবন দিয়েছিলাম, আমি তোমাকে 70 বছর দিয়েছিলাম, তুমি তোমার পুরো জীবন কার জন্য ব্যয় করেছো আমাকে বুঝিয়ে দাও। আমি তোমার জীবনের মধ্যে যৌবনকাল দিয়েছিলাম, তুমি এই যৌবনকাল কার জন্য ব্যয় করেছো আমাকে বুঝিয়ে দাও। আমি তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম, তুমি টাকা পয়সা কিভাবে উপার্জন করেছো, হালাল ভাবে না হারাম ভাবে, আমাকে বুঝিয়ে দাও। তুমি টাকা পয়সা পাওয়ার পরে কোথায় ব্যয় করেছিলে, আমার পথে নাকি হারাম পথে, আমাকে তা বুঝিয়ে দাও। আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম, তুমি তা অনুযায়ী কি আমল করেছিলে? তুমি জানতে সুদ হারাম, তাহলে কি তা ত্যাগ করেছিলে? তুমি জানতে ঘুষ হারাম, তাহলে কি তা ত্যাগ করেছিলে? তুমি জানতে জিনা ব্যভিচার হারাম, তাহলে কি তা ত্যাগ করেছিলে? তুমি জানতে নিষেধার দ্রব্য পান করা হারাম, তুমি জানতে মিথ্যা বলা হারাম, তুমি জানতে চুরি করা হারাম, তুমি জানতে গীবত করা হারাম, তুমি জানতে বেপরদায় চলা হারাম, তুমি আরো যত হারাম জানতে তোমার জ্ঞান অনুযায়ী তাকে তুমি আমল করেছিলে, আমাকে তা বুঝিয়ে দাও। আল্লাহর নবী বলেন, 1 মানুষকে তার পুরো জীবন বুঝিয়ে দিতে হবে, 2 মানুষকে তার পুরো যৌবনকাল বুঝিয়ে দিতে হবে, 3 মানুষের সম্পত্তির আয় বুঝিয়ে দিতে হবে, 4 মানুষের সম্পত্তির ব্যয় বুঝিয়ে দিতে হবে, 5 এলেম অনুযায়ী কি আমল করেছে তা বুঝিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত বুঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত নড়তে পারবে না, নড়ার অনুমতি নাই। তাই জিবরাইল আমিন বললেন, ইয়া মুহাম্মদ, আপনি কিন্তু মনে রাখেন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন। আচ্ছা বলেন, আমাদের আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? তে আমাদের ভয় হয় না কেন? আমাদের আমরা অনুতপ্ত হই না কেন? সাহাবীরা পাপ করলে অনুতপ্ত হয়ে যেতেন, তারা দুনিয়া থেকে ক্ষমা নেওয়ার জন্য কত না ছোটাছুটি করতেন। মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর একটা কথা মনে পড়ে গেল, তিনি জিনা করেছিলেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এরপরে বললেন, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। চলে গেলেন। দ্বিতীয়বার আবার ফিরে আসলো, আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন।
আমার কথা বুঝতে পারো না? আমি তোমাকে বলছি আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবেন, চলে যাও। চলে গেলেন। তৃতীয়বার আবার আসলেন, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন, একই কথা বললেন, আবার চলে গেলেন। চতুর্থবার আসলেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি আমার কথা বুঝতে পারো না? এরপরে বাক্যটা একটু বাড়িয়ে দিয়ে বললেন, সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, জি মায়েস কি পাগল যে আমার কথা বোঝে না? পাগল নাকি? আমি ওকে বলছি আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করবে, ক্ষমা করবে, বারবার আমাকে বলছে পবিত্র করেন, তো ও পাগল নাকি? সাহাবীরা বললেন, জি না, ও পাগল নয়। তখন তিনি আরেকটা বাক্য বললেন, ও বুঝেছি, ও মদ পান করেছে, তাই না, যে বিবেক হারিয়ে গেছে। মদ পান করার কারণে বিবেক কাজ করছে না, তাই আমার কথা বুঝছে না। তখন সাহাবীরা, একজন সাহাবীর নাকটা মুখের সাথে লাগিয়ে দিয়ে বললেন, জি না, মদ পান করে নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পাগলও না, মদও পান করে নাই, তা আমি ওকে বলছি আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আমার কথা বোঝে না কেন? তখন তিনি বললেন, আচ্ছা কি করেছে বলো? তখন তিনি বললেন, আল্লাহর নবী, মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি, আমি জিনা করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কতই না ভালো হতো আমাকে যদি না বলতে। আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, তুমি আমাকে বলে দিলে। কতই না ভালো হতো আমাকে যদি না বলতে, আমাকে বলেছ, এখন বিচার হবেই। সাহাবীরা, জি মায়েজ বিন মালিককে মাটির মধ্যে পোতো, এরপরে পাথর মেরে মেরে তাকে রক্তাক্ত করে মেরে ফেলে দাও। পাথর মারতে মারতে, রক্তাক্ত করতে 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 রক্ত সাহাবীদের গায়ে লেগে গেল। তাই সাহাবীরা বলা শুরু করলো, অভিশাপ দেওয়া শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন, হে সাহাবীরা শোনো, মায়েজ যেই তওবা করেছে, এই তওবা তামাম পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয়, পৃথিবীর মানুষের তওবা লাগবে না, মায়েজের এক তওবাই পৃথিবীর সমস্ত মানুষকে ক্ষমা করে দেবে। আরেকটি হাদিসে এসেছে, 70 জন মদিনার যদি পাপীও ক্ষমা চায় তবু আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন, যদি জিহাদ থেকে পালিয়েও থাকে। তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, মায়েস ভাবছিলেন আমি আল্লাহর সামনে দাঁড়ালে কি জবাব দেব? আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন কেন জিনা করেছিলে, আমি কি জবাব দেব? তাই তিনি বারবার রাসূলের কাছে এসে দুনিয়া থেকেই বিচার করে নিয়ে যেতে চান, যাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে না হয়। মায়েজের মতো হওয়া উচিত। আপনি পাপ করেন কেন? আপনার কি ভয় লাগে না যে আল্লাহর সামনে আপনার দাঁড়াতে হবে? তাই জিবরাইল আমিন বললেন, যা খুশি করেন, কিন্তু মনে রাখেন আপনি প্রতিফল পাবেন, আল্লাহর সামনে আপনাকে দণ্ডায়মান হতে হবে। আল্লাহর নবী উপদেশ শেষ হয়নি। শারাফুল মুমিন কিয়ামুল লাইল। আপনি কি জানেন মুমিনের সম্মান কি? মুমিনের সম্মান হলো রাতে সালাত আদায় করা। যারা রাতে সালাত আদায় করে ওদের সম্মান আছে আল্লাহর কাছে। যারা রাতে সালাত আদায় করে না ওদের কোনো সম্মান নেই। ওয়া ইজ্জুহু ইস্তিগনাউহু আনিন নাস। আর আপনি কি জানেন মুমিনের ইজ্জত কি? মুমিনের ইজ্জত হলো মানুষের কাছে না চাওয়ার মধ্যে। যারা মানুষের কাছে কিছু চায় না তাদের ইজ্জত আছে, যারা মানুষের কাছে চায় তাদের ইজ্জত নেই। তার মানে 5টা কথা বললেন। 1, যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন, অতএব মৃত্যুর কথা মনে রাখতে হবে সর্বসময়। 2, যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে যাবেন, অতএব বন্ধুত্ব করার ক্ষেত্রে সাবধান। 3, যা খুশি আমল করেন, কাজ করেন, আপনি তার প্রতিফল পাবেন, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, অতএব সাবধান। 4, আপনি যদি সম্মান চান তাহলে রাতে সালাত আদায় করেন। 5, আপনি যদি ইজ্জত চান তাহলে মানুষের কাছে কিছু চাইবেন না, আল্লাহর কাছে চাইবেন। সবল ঈমান 10,058 নম্বর হাদিস, কানজুল উম্মাল 21,388 নম্বর হাদিস এবং মুস্তাদরেক হাকিম 7,921 নম্বর হাদিস, সিলসিলায়ে সহিহা 831 নম্বর হাদিস। ইমাম হাকিম রহিমাহুল্লাহ এই হাদিসকে সহি বলেছেন এবং ইমাম আলবানী রহিমাহুল্লাহ তিনিও এই হাদিসকে সহি বলেছেন। আপনাদের কষ্ট হচ্ছে? যাই হোক, রাত অনেক গভীর হয়ে গেছে, হাদিস অনুবাদ করলে অনেক করা যায়। আপনাদেরকে একটা আমি জরুরি প্রয়োজনীয় ওসিয়ত করতে চাই। প্রয়োজনীয় ওসিয়ত কি আপনারা এটা জানেন। আসলে কোরআন এবং হাদিসের মধ্যে যা আছে প্রায় আপনারা জানেন, শুনে থেকেছেন বিভিন্ন মাহফিলে, বিভিন্ন খুতবায়। আমাদের বাপদাদারা কত সুন্দর করে খুতবা দেয়, এগুলো শুনে শুনে অনেক কিছু আমাদের স্মরণে আছে।
সেজন্য আমি আপনাদেরকে আবার স্মরণ করে দিতে চাচ্ছি, সেটা হলো আপনার জীবনে একটা আমল, তার সাথে কখনো কম্প্রোমাইজ করবেন না, অবশ্যই তা আদায় করবেন। সেটা হলো সালাত। বলেন সেটার নাম কি? সালাত, নামাজ। জীবনে কখনো কোনো সময় কোনো পরিস্থিতিতে যে কোনো বিপদ হোক আপদ হোক নামাজ ত্যাগ করবেন না, সালাত ত্যাগ করবেন না। মনে থাকবে না? কেন? যারা সালাত ত্যাগ করে, যারা নামাজ ত্যাগ করে, তারা কি? কাফের। কার ভাষায়? আল্লাহর ভাষায়, রসুলের ভাষায়। ওদের ইহুদি বলা যাবে না, ওদের খ্রিস্টান বলা যাবে না, ওদের অমুসলিম বলা যাবে না। কেন? আল্লাহ ওদের ইহুদি বলে নাই, ওদের খ্রিস্টান বলে নাই, আল্লাহর নবী ওদের ইহুদি বলে নাই, ওদের খ্রিস্টান বলে নাই, আল্লাহর নবী ওদের কাফের বলেছে। অতএব যারা সালাত আদায় করে না ওরা কাফের, ওরা মুশরিক। দলিল সূরা তাওবার 5 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন যারা সালাত আদায় করে তারা তোমার দ্বীনি ভাই, যারা সালাত আদায় করে না তারা তোমার দ্বীনি ভাই নয়। সূরা তাওবার 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা একই কথা বলেছেন। আর আপনি যদি হাদিসের মধ্যে যান তাহলে মুসলিমের 82 নম্বর হাদিস, সেখানে আপনি পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাত। নিশ্চয় একটা কাফের, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য নামাজ। যারা নামাজ পড়ে ওরা ঈমানদার, যারা নামাজ পড়ে না ওরা কাফের। কে বললেন? আল্লাহর নবী। তিরমিজি 2618 নম্বর হাদিস, তিনি বলেন বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাত। নিশ্চয় একটা ঈমানদার আর একটা কাফের, এদের মধ্যে পার্থক্য নামাজ। যারা নামাজ পড়ে ওরা ঈমানদার, যারা নামাজ পড়ে না ওরা কাফের। তিরমিজি 2621 নম্বর হাদিস, আলাহাদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের মধ্যে আমরা যারা সালাত আদায় করি তারা ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা কাফের। তার মানে আমরা ঈমানদার তাই নামাজ পড়ি, ওরা কাফের তাই নামাজ পড়ে না। এটাই হলো কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য। ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস, লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরকি ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক। নিশ্চয় একটা বান্দা, একটা মুশরিক, একটা কাফের, এদের মধ্যে পার্থক্য নামাজ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তি শিরক করল। বলেন তো নামাজ ছেড়ে দেওয়া কি? শিরক। নামাজ ছেড়ে দেওয়াটাও শিরক। নামাজ কার ইবাদত? আর নামাজ না পড়া কার ইবাদত? শয়তানের। তার মানে আপনি শয়তানের ইবাদত করে আল্লাহর সাথে শিরক করলেন। তাহলে রাসূলের হাদিস দ্বারা পরিষ্কার হয়ে গেল যারা নামাজ পড়ে না ওরা কাফের না মুসলমান? কাফের। পরবর্তী প্রজন্ম সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন মান তারাকাস সালাহ ফালা দীন লাহু। যারা সালাত আদায় করে না তাদের কোনো দিন ধর্ম নাই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন। যারা সালাত আদায় করে না ওরা কাফের। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু এ কথা বলেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন লা ঈমানা লিমান লা সালাতা লাহু। ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। তার মানে যে ব্যক্তি সালাত আদায় করে না, নামাজ পড়ে না, ওই ব্যক্তির কি নাই? ঈমান নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাহিনী তো মনে থাকার কথা। তিনি যখন সালাত আদায় করাচ্ছিলেন তখন ঘাতক চিন্তা করছিলেন তাকে কিভাবে হত্যা করা যায়। তখন তিনি ভাবলেন নামাজের মধ্যেই সবচেয়ে ভালো হবে তাকে হত্যা করে ফেলা। তাই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 1 রাকাত নামাজ পড়েছেন ফজরে, আরেক রাকাত পড়তে পারে নাই। ঘাতক এসে তার পেটে ক্ষতবিক্ষত করেছে 20 মাকা ছুরি দিয়ে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জমিনে পড়ে গেছেন। আরেকজন সাহাবী সামনে এসে বাকি সালাত আদায় করে দিলেন। অনেকক্ষণ পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জ্ঞান ফিরে আসলো। আমরা যদি হাসপাতালে অপারেশন হই, জ্ঞান হারিয়ে যায়, তাহলে আমরা জ্ঞান ফিরে পাওয়ার পরে জিজ্ঞেস করি আমার মা কই, আমার বাবা কই, আমার সন্তান কই, আমার ওয়ারিস কই। এভাবে আমরা যে যার কাছে প্রিয় তার কথা জিজ্ঞেস করে। কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কারো কথা জিজ্ঞেস করলেন না। প্রথম যেই বাক্যটা বললেন সেটা হলো লোকেরা কি নামাজ পড়েছে? নামাজ পড়ে নিয়েছে?
তখন সাহাবীরা বললেন, জি নামাজ আদায় হয়ে গেছে। তখন নিজেকে ধিক্কার দিচ্ছেন আর বলছেন, আহ উমারের কি হবে, হায় 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 উমারের কি হবে, আহ উমারের কি হবে, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নাই যেই ব্যক্তি নামাজ আদায় করে না, আহ উমারের কি হবে। আচ্ছা বলেন তো, ওমর ইবনুল খাত্তাব কয় রাকাত সালাত ছেড়েছেন? ইচ্ছা করে না অনিচ্ছাকৃতভাবে? তাই তিনি চিন্তা করছেন তার ইমানের কি হবে। আর আপনি দৈনিক 5 ওয়াক্ত সালাত ত্যাগ করেন, আর আপনি বলেন আমি নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে। আপনার তো ইমানই নাই, ঠিক থাকবে কি? থাকলে না ওটা ঠিক না ঠিক, আপনার তো ইমানও নাই। তাবিরা বলতেন, কানা সাহাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রা সালাহ। সাহাবীরা আমলের মধ্যে কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, একমাত্র সালাত ছাড়া কেউ যদি নামাজ ছেড়ে দিত তাহলে তাদেরকে কাফের মনে করা হতো। তিরমিজি 2622 নম্বর হাদিস। একথা তাবিদের ঐক্যমত, তাদের ফতোয়া, তারা ঐক্যজোটে বলেছেন, সাহাবীদের ইজমা বর্ণনা করেছেন। আর কোনো কারণে কাউকে কাফের বলা হতো না, যারা নামাজ ছেড়ে দিত তাদেরকে কাফের বলা হতো। আপনি নামাজ ছেড়েছেন মানে, আপনি সালাত ছেড়েছেন মানে আপনি আজ পর্যন্ত এক নেকিও কামাই করতে পারেন নাই। হাদিসে এসেছে না, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। যার নামাজ আছে নামাজ টিকবে, ওর যত ইবাদত আছে সব টিকবে। আর যার নামাজ টিকবে না, যত ইবাদত আছে সব বাতিল হয়ে যাবে। নামাজ আছে সব আছে, নামাজ আছে সব আছে, নামাজ নাই কিচ্ছু নাই। আচ্ছা মনে করেন একটা লোক বাজার করার জন্য গেছে, ব্যাগ নিয়ে গেছে, বাজার করছে, কিন্তু বাজারের ব্যাগের নিচে কাটা। তাহলে বাড়িতে কয়টা খাদ্য আসবে? একটাও কি আনতে পারবে? একটা লোক মাছ ধরার জন্য গেছে, জেলে মানুষ মাছ ধরে, অনেক বড় বড় মাছ ধরেছে, কিন্তু যেই জালের মধ্যে রাখবে ওই জালের নিচে কেটে দেওয়া। তাহলে বাড়িতে কয়টা মাছ আনতে পারবে? একটাও না। ঠিক যারা নামাজ আদায় করে না, ওরা আজ পর্যন্ত এক নেকিও ইনকাম করতে পারে নাই। যত দান করেছে ওটা বৃথা, যাকাত দিয়েছে ওটা বৃথা, হজ করেছে বৃথা, উমরা পালন করেছে বৃথা, সিয়াম থেকেছে বৃথা, রমজানের রোজা পালন করেছে বৃথা, তারাবি পড়েছে বৃথা, ফরজ নামাজ আদায় করে নাই 5 ওয়াক্ত, জুমা পড়েছে কিন্তু 5 ওয়াক্ত পড়ে নাই, তার জুমাও বৃথা, 1 ওয়াক্ত পড়ে নাই, তাহলে তার বাকি 4 ওয়াক্ত বৃথা, 1 ওয়াক্ত ত্যাগ করতে পারে না। কেন? যারা সালাত ত্যাগ করে তাদের আমল নামায় এক নেকিও নাই। দাদা আপনারা কি বুঝলেন? নামাজ ত্যাগ করা ভালো? পৃথিবীর সবচেয়ে খারাপ, সবচেয়ে জঘন্য, সবচেয়ে বর্বর, সবচেয়ে নিকৃষ্ট হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নামাজ ত্যাগ করে। আর তাদের জন্য সালাফরা কি ফতোয়া দিয়েছেন? যেই ব্যক্তি নামাজ আদায় করে না, সে যদি মেয়েকে বিয়ে দেয় বিয়ে হবে না। কেন? বিয়ে হওয়ার জন্য ওলি লাগে, আর ওলি হলো বাপ। আর যোগ্য ওলি হওয়ার জন্য ইসলাম লাগে। এবার বাপ ওলি, কিন্তু বাপের ইসলাম নাই, তো বাপ যদি বিয়ে দেয় বিয়ে হবে না। বিয়ে দিবে চাচা, বিয়ে দিবে দাদা, বিয়ে দিবে তার গার্জিয়ানের পুরুষ ব্যক্তি যে নামাজ পড়ে সে। বাপ দিতে পারবে না, কেন? বাপ নামাজ পড়ে না। এবার আপনি বলতেছেন, হুজুর আমি তো নামাজ পড়ি নাই, 30 বছর হলো মেয়েকে বিয়ে দিয়েছি, এখন কি করব? 30 বছর ধরে মেয়ে জিনা করতেছে, আপনার যা হওয়ার তাই হবে। 30 বছর ধরে আপনার মেয়ে সংসার করছে না স্বামীর, আপনার মেয়ে জিনা করছে, অবৈধ সম্পর্ক করছে, কেন? আপনার মেয়ের বিয়ে হয় নাই। আর আমাদের দেশ আশ্চর্য দেশ, এদেশের বাপ মা আরো আশ্চর্য, আধুনিক। এরা খালি খোঁজে সরকারি চাকরি। তুই নামাজ পড় আর না পড় এটা দেখার বিষয় না, তুই সরকারি চাকরি করিস কিনা এটা হলেই হলো, ঠিক না? কয় যে সোনার ডিম পাড়া হাঁসকে যে সরকারি চাকরি করে সেই নাকি ভালো, আর নামাজি লোক তার কাছে ভালো নয়। এজন্য একটা নামাজি ছেলে যদি বিয়ে নিয়ে আসে আর হালাল একটা কাজ করে থাকে, কিন্তু নামাজি ছেলের সাথে বিয়ে দেবে না। আর যদি সরকারি চাকরি অথবা বেতন একটু বেশি পায়, ও যদি হারামও খায় হারামও করে, তাহলে ওর সাথেই চাকরি দেবে, ওর সাথে বিয়ে দেবে, তাই না? এই জন্য সালাফরা বলেছেন যে বেনামাজি যে নামাজ পড়ে না তার সাথে মেয়েকে বিয়ে দিবে না। বিয়ে দেওয়া বৈধ নয়, কারণ তার সাথে মেয়েকে বিয়ে দিলে বিয়ে হবে না, জিনা হবে, জিনা হবে, জিনা হবে। বিয়েই হবে না, আপনি বিয়ে দিবেন কিভাবে? তাহলে বেনামাজির সাথে বিয়ে দেওয়া যাবে?
বেনামাজি বাপ বিয়ে দিতে পারবে? আবার বেনামাজি যদি কোনো পশু জবে করে, মনে করেন মুরগি জবে করলো, গরু জবে করলো, খাসি জবে করলো, বকরি জবে করলো, হালাল কোনো প্রাণী জবে করলো, তাহলে ওই বেনামাজির জবকিত প্রাণীর গোশত খাওয়া মুসলমানের জন্য হালাল নয়। মুসলমান তার জবকিত গোশত খেতে পারে না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, একমাত্র বিদাতিরাই বলে যে নামাজ না পড়লেও জব করলে খাওয়া যায়, কিন্তু যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত এদের অন্তর্ভুক্ত, তারা প্রত্যেকেই বলে যে বেনামাজির জবকিত গোশত খাওয়া যাবে না। অথচ সালাফরা বলেছেন আহলে কিতাবরা যদি জবে করে, ইহুদি খ্রিস্টানের মধ্যে আহলে কিতাব যারা আছে তারা যদি জবে করে খাওয়া যাবে, কিন্তু বেনামাজি জবে করলে খাওয়া যাবে না। বেনামাজি যদি মারা যায়, বেনামাজির জন্য গোসল দেওয়া যাবে না, তার কোনো গোসল নেই। বেনামাজি যদি মারা যায়, তাকে কাফনের কাপড় সুন্দর করে পরানো যাবে না। বেনামাজি যদি মারা যায়, তার জন্য জানাজার সালাত আদায় করা যাবে না, তার জন্য রহমতের দোয়া করা যাবে না, তার জন্য মাগফিরাতের দোয়া করা যাবে না। কেন? আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে পারে নাই, আল্লাহর নবী তার বাপের জন্য দোয়া করতে পারে নাই, আল্লাহর নবী তার চাচার জন্য দোয়া করতে পারে নাই, আল্লাহ অনুমতি দেয় নাই। ঠিক আপনি বেনামাজির জন্য দোয়া করতে পারেন না। আপনি যদি বেনামাজির জানাজা পড়েন, আদায় করেন, জানাজা পড়লে 1 কিরাত নেকি, কিন্তু আপনি যদি জানাজা পড়েন বেনামাজির, আপনার একটাও নেকি নাই, উল্টা গুনাহ আছে। কেন বেনামাজির জানাজা পড়ল? পড়ার অনুমতি দিল কে? বেনামাজির কোনো জানাজা নেই। বেনামাজি মারা গেলে মুসলমানের কবরস্থানে দাফন করা জায়েজ নেই, তাকে ফেলে দিতে হবে। ফেলে দিলে দুর্গন্ধ বের হয়ে যাবে, মানুষের কষ্ট হবে, তাই তাকে কুত্তার মতো মাটিতে পুঁতে রাখতে হবে। আর পুঁতে রাখার সময় বলা যাবে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এ কথা বলা যাবে না। কেন? যে আমি তোমাকে রাসূলের মিল্লাতে রাখলাম, এ কথা বলা যাবে না। বলতে যদি হয় তাহলে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইবলিস, তোকে ইবলিশের মিল্লাতে রাখলাম। ও সারা জীবন ইবলিশকে মেনেছে, ইবলিশের আনুগত্য করেছে, আর মরার সময় ও রাসূলের মিল্লাতে মরবে না, এটা হতে পারে? বেনামাজি যদি মারা যায়, বেনামাজি জানাজা নেই, আর বেনামাজি যদি বেঁচে থাকে, বেনামাজির জন্য সালাম দেওয়া জায়েজ নেই। বেনামাজিকে সালাম দিতে পারবেন না। সালাম রহমতের দোয়া না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে শান্তি, রহমত, বরকত নাজিল করুন। তার মানে বেনামাজিকে সালাম দেওয়া যাবে না। বেনামাজি যদি সালাম দেয়, উত্তর দেওয়া যাবে না, ততটুকু দেওয়া যাবে, ওয়া আলাইকুম, এর বেশি দেওয়া যাবে না। তাহলে বেনামাজি কত খারাপ। বেনামাজি স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না। আল্লাহ তাআলা সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াত অনুযায়ী সালাফরা ফতোয়া দিয়েছেন। আল্লাহ বলেছেন আলাদা করে দিতে, বিচ্ছিন্ন করে দিতে। সালাফরা বলেছেন স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, তাহলে অটো তালাক হয়ে যায়। কি তালাক? অটো তালাক বোঝেন? একাই তালাক হয়, ক লাগে না, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, এটা লাগে না। ওই যে মোবাইলের মধ্যে একটা লক আছে, লকের নাম হলো অটো লক। অটো লক বোঝেন? একাই লক পড়ে। ঠিক নামাজ একজন পড়ে আর একজন পড়ে না, তাহলে অটো তালাক হয়ে যায়, একাই তালাক হয়। এবার আপনি যদি বলেন স্বামীও পড়েন স্ত্রীও পড়ে না, তাহলে কি করবেন? দুটাই তো ইবলিশ, ওদের জন্য আর কি ফতোয়া? ওদের জন্য তো ফতোয়া নেই, ওরা তো বিনা হিসাবে জাহান্নামে যাবে। ওখানে হিসাব টিসাব লাগবে না, কবে যে তুই এমনি জাহান্নামে যা। কিন্তু স্বামী পরে স্ত্রী পরে না, স্ত্রী পরে স্বামী পরে না, আল্লাহ এদেরকে বিচ্ছিন্ন করে দিতে বলেছেন, আলাদা করে দিতে বলেছেন। কেন? এদের বিয়ে টেকে না। তাই বেনামাজি পুরুষকে নামাজি মেয়ে বিয়ে করতে পারে না, নামাজি মেয়েকে বেনামাজি পুরুষ বিয়ে করতে পারে না, নামাজি পুরুষ বেনামাজি মেয়েকে বিয়ে করতে পারে না। আর যদি করেও থাকে বিয়ে হয় না, বিয়ে হয়ে গেলেও পরবর্তীতে সালাত ত্যাগ করলে তালাক হয়ে যায়, তাদেরকে বিচ্ছিন্ন করে দিতে হয়। তাহলে বেনামাজি কত খারাপ! আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ, সবচেয়ে বর্বর, সবচেয়ে নিকৃষ্ট হলো বেনামাজি। তার চেয়ে খারাপ আল্লাহর কাছে আর কেউ নাই। তাতে আপনারা কি বুঝলেন? নামাজ পড়তে হবে না হবে না? কে কে নামাজ পড়বেন? 2 হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন হে আল্লাহ,
আমরা আর নামাজ ত্যাগ করব না, আমরা আর সালাত ত্যাগ করব না। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন আল্লাহর জান্নাতের জন্য। আমিন বলেন। আপনাদেরকে আমি অনুরোধ করব, এই একটা আমল করেন, আপনার বাকি সমস্ত আমল অটো সোজা হয়ে যাবে, সহজ হয়ে যাবে। সালাত কখনো ত্যাগ করবেন না, যে কোনো পরিস্থিতিতে সালাত আদায় করবেন। শোনেন, সালাত আদায় করার জন্য ওযু লাগে, ওযুর পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করবেন। তায়াম্মুমের মাটি নেই, বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করবেন। সালাত আদায় করতেই হবে। সালাত আদায় করার জন্য ভালো পোশাক লাগে, ভালো পোশাক নেই, সেরা পোশাক পরে সালাত আদায় করবেন। সেরা পোশাক নেই, উলঙ্গ হয়ে আছেন, উলঙ্গ হয়ে সালাত আদায় করবেন। সালাত আদায় করতেই হবে। সালাত দাঁড়িয়ে আদায় করতে হয়, দাঁড়িয়ে আদায় করতে পারেন না, বসে আদায় করবেন। বসে আদায় করতে পারেন না, শুয়ে আদায় করবেন। শুয়ে আদায় করতে পারেন না, ইশারায় আদায় করবেন। ইশারায় আদায় করতে পারেন না, মনে মনে আদায় করবেন। অন্তত পুরুষের জন্য মাফ নেই, মেয়েদের জন্য দুই একদিন মাফ আছে, কয়েকদিন মাফ আছে তাদের হাইজ নিফাজের জন্যে, কিন্তু পুরুষদের জন্য একদিনের জন্য ক্ষমা নেই। যতক্ষণ তার জ্ঞান আছে ততক্ষণ সে সালাত আদায় করবে, প্রয়োজনে মনে মনে পড়বে, তাও তাকে সালাত আদায় করতেই হবে। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুন। যাই হোক, অনেকক্ষণ ধরে কথা বলছিলাম, আপনাদেরকে আর কষ্ট দিতে চাচ্ছি না। এটা একটা মাদ্রাসার উদ্যোগে প্রোগ্রাম, আপনারা জানেন। আসলে মহিলা মাদ্রাসা খুবই অভাব, পুরুষদের মাদ্রাসা তো অনেক আছে, কিন্তু মেয়েদের মাদ্রাসা খুবই অল্প। তারপরেও এখানে যেই বর্ণনাগুলো শুনলাম, তারা টাকার সংকটের মধ্যে আছে, তাদের অনেকগুলো টাকার প্রয়োজন, তাতে মেয়েদের জীবনগুলো সুন্দর হবে, তাদের শিক্ষাগুলো সুন্দর হবে। সেজন্য আপনারা উঠবেন না, দোয়া পরে উঠবেন। দোয়া পরে উঠলে কি হবে? গুনাহ মাফ হবে। সেজন্য আপনাদের কাছে অনুরোধ করছি, এই হাদিসটা মনে রেখে আপনারা এই হাদিসটা মনে রাখবেন, ওয়াসসাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইতফিউল মাউন নার। যেই ব্যক্তি দান করে, আল্লাহ তাআলা যেরকম করে আগুনের উপরে পানি ফেলে দিলে আগুন নিভে যায়, কেউ যদি দান করে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেয়। তা আমরা চাইবো আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিন। এই জন্য এই এতিম মেয়েদের জন্যে এবং আরও যত মেয়েরা আছে তাদেরকে সুন্দরভাবে পড়াশোনা করার জন্যে, ইলম অর্জন করার জন্যে আপনারা সহযোগিতা করবেন। 5 টাকা পারেন, 10 টাকা পারেন, 100 টাকা পারেন, 20 টাকা পারেন, যে যা পারেন। কেউ খালি হাতে যাবেন না, সবাই বৈঠকে দান করে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুন। কেউ যাবে, যান, মাঝখান দিয়ে নিয়ে আসেন। ভুল করে এক ভাই তার স্ত্রীকে মা বলেছে, ইসলামে তার কোনো কাফারা আছে কি? এটা বলা যাবে না। আসসালামু আলাইকুম। গ্রামের মানুষ আমাকে অনেক তিরস্কার করে, আমি ক্ষতিগ্রস্ত হব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি হক কথা বলো যদিও তা তিতা লাগে। এই জন্য আপনি হক কথা বলতে থাকেন, তাতে যদি আপনার মৃত্যু হয়ে যায় তাতেও আপনার কোনো অসুবিধা নেই। আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দান করবেন। শুধুমাত্র পান সুপারি খাওয়া যাবে কি? পান খাওয়া যাবে, সুপারি খাওয়া যাবে না। মৃত্যুর পর রুহু আল্লাহর কাছে জমা হয় না, আবার পুনরায় মানুষ রূপে জন্ম নেয়। মৃত্যুর পরে রুহুটা ইল্লিনে চলে যায় অথবা সিজ্জিনে চলে যায়। আর ওই পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আবার আখিরাতে উঠাবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার দেহ তৈরি করবেন, ওই দেহের মধ্যে আবার রুহুকে ঢুকে দেওয়া হবে। কে ইসলামে আবার হাদিসের মধ্যে এসেছে, কবরের মধ্যে রাখা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেয়, কবরের মধ্যে রুহুটা তার দেহের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তারপরে হিসাব নিকাশ শেষ হয়ে যায়, ইল্লিনে সিজ্জিনে চলে যায়। কে ইসলামে কি বুঝলাম না, ইসলামিক রাজনীতি করা যাবে কি? ইসলামিক রাজনীতি বলতে আপনি কি বোঝেন? ইসলামী রাজনীতি বলতে রাসূল যে রাজনীতি করেছেন ওইটা হলো ইসলামী রাজনীতি, তাই না? আপনি যেটা করেন বা আমি যেটা করব, আমার মন মতো করলে ওটা ইসলামী রাজনীতি হবে? সালাতের মধ্যে বিদাত নাই, হজের মধ্যে বিদাত নাই, যাকাতের মধ্যে বিদাত নাই, আছে। ঠিক রাজনীতির মধ্যেও বিদাত আছে, সবকিছুর মধ্যেই বিদাত ঢুকে গেছে। অতএব ইসলামী রাজনীতি করতে চাইলে রাসূল যেভাবে করেছেন ওইভাবে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10-11 বছর তাওহীদের শুধু দাওয়াত দিয়েছেন, তিনি তখন ক্ষমতা চাননি। যখন সমস্ত মানুষ তাওহীদ মেনে নিয়েছে তখন তিনি রাষ্ট্রনায়ক হয়েছেন। ঠিক আপনিও তাই করেন, দাওয়াতি কাজ করে মানুষের তাওহীদকে ঠিক করেন।
আর আপনি কি করতেছেন? ভোট পদ্ধতিতে যেটা গণতন্ত্র, কুফরি মতবাদ, শিরকি মতবাদ, ওই মতবাদে আপনি প্রতিষ্ঠিত হয়ে আপনি কাফের হবেন, তারপর ইসলাম কায়েম করবেন। এটা হয় নাকি? কোন ব্যক্তি মৃত্যুর পূর্বে মুহূর্তে কালেমা পড়তে পারে, সে কি জান্নাতি হবে? এরকম হাদিস পাওয়া যায়। দেশে এত স্কলার, বক্তা, কিন্তু আমরা তাদের আলোচনা বুঝতে পারি না কেন? আপনারা স্কলার বলতে কাকে বোঝেন? আপনারা জ্ঞানী বলতে কাকে বোঝেন? বলেন তো, পৃথিবীর সবচেয়ে জ্ঞানী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষের মধ্যে সবচেয়ে জ্ঞানী কে? আদম আলাইহিস সালামকে আল্লাহ জ্ঞান দিয়েছিলেন, তাই না? সবকিছু তো আমরা জানি। কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি হচ্ছেন মানব জাতির মধ্যে জ্ঞানী। তো রাসূলের চাইতে আমাদের দেশের আলেমরা বেশি জ্ঞানী না কম জ্ঞানী? কম জ্ঞানী না? তাহলে রাসূলের কথা বোঝেন না? বোঝেন না? আরো জোরে বলেন, বোঝেন না? বোঝেন না? আর আমাদের কিছু কিছু স্কলারের কথা আছে, মানে বুঝতে অসুবিধা হয়ে যায়, কি বলল। এজন্যই সালাফরা বলেছেন, যার এলেম যত বেশি হবে তার কথা মানুষ তত সহজে বুঝবে, আর যার এলেম যত কম হবে তার কথা মানুষ গুলাইয়া ফেলবে, কিছুই বুঝবে না, খালি কানের উপর দিয়ে যাবে, কি বলল। কথা বুঝতে পেরেছেন? এলেম বাড়লে কথা সহজ হয়, আল্লাহ তাকে সহজ করার তৌফিক দান করেন। আপনার জ্ঞান আছে মানে আপনি সহজে মানুষকে বুঝাতে পারবেন, আর আপনার জ্ঞান নাই মানে আপনি সহজে মানুষকে বুঝাতে পারবেন না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে উত্তম মানুষ, জ্ঞানী মানুষ, তাই তার কথা সবচেয়ে সহজ। ঠিক যারা জ্ঞানী হবে তাদের কথা সহজ হবে। আল্লাহকে চেনার উপায় কি? আল্লাহকে চেনার জন্যে তাওহীদের কিতাবাদি আপনাকে পড়তে হবে। উসুলুল ঈমান এই কিতাবটা পড়বেন, তারপরে আল ইরশাদ এই কিতাবটা পড়বেন, কিতাবুত তাওহীদ এই কিতাবটা পড়বেন, আর বিশেষ করে সালাসাতুল উসুল একটা ছোট্ট কিতাব, 3টি মূলনীতি, এই কিতাবটা পড়বেন। তাহলে আল্লাহর পরিচয় ভালো করে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম। স্বামী স্ত্রীর কথা শোনে না, এর ভয়াবহতা প্রতিকার কি? স্বামী কথা যদি স্ত্রী না শোনে, তার যতগুলো ক্ষতি হয় তার মধ্যে একটা মারাত্মক ক্ষতি হলো সে আল্লাহর কাছে যে ইবাদতই করুক ওই ইবাদত কবুল হবে না, আর তার অবস্থান হবে জাহান্নাম। আরো অনেক ক্ষতি আছে, আমি 2টা মারাত্মক ক্ষতি বললাম। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম। অনলাইনে বক্তব্য শোনার ক্ষেত্রে কাদের থেকে জ্ঞান নিব? অবশ্যই যারা কোরআন এবং হাদিস থেকে কথা বলেন, রেফারেন্স ভিত্তিক সত্য কথা বলেন, তার থেকে নেবেন। এবার আপনি যদি বলেন কে সত্য আমি তা বুঝবো কিভাবে? এই জন্যই তো আপনাকে পড়তে হবে। এজন্য আপনাকে কি করতে হবে? পড়তে হবে। আচ্ছা বলেন তো 2 আর 2 কয়? 2 আর 2 আমি যদি বলি 6 হবে? আমি যদি বলি 8 হবে? আমি যদি বলি 22 হবে? তাহলে 2 আর 2 4 কিভাবে বুঝলেন? অঙ্ক জানেন তাই বুঝলেন। ঠিক আপনি যদি কোরআন জানেন হয়তো মুফতি হতে পারবেন না, হাদিস জানেন হয়তো মুহাদ্দিস হতে পারবেন না, কিন্তু যদি কোরআন বোঝেন, হাদিস বোঝেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওই তৌফিক দান করবেন। কে হক আলেম ওটা বের করার তৌফিক আল্লাহ আপনাকে দান করবেন। বেদাতি বক্তার আলোচনা শোনা যাবে কি? কখনোই না, তাহলে আপনার অন্তর বাঁকা হয়ে যাবে। কেউ একবার তালাক বললে কি তালাক হয়ে যাবে? একবার তালাক বললে 1 তালাক হয়ে যাবে। কবর জিয়ারতের সুন্নাহ পদ্ধতি বলবেন। কবর জিয়ারতের সুন্নাহ পদ্ধতি হচ্ছে কবরের সাথে দেখা করবে। জিয়ারত মানে দেখা করা। আপনি কবরে যাবেন, একটু কান্নাকাটি করবেন, নিজের কথা স্মরণ করবেন, ইস আমাকেও তো এই কবরে যেতে হবে, কবরবাসীর জন্য আপনি আমভাবে দোয়া করবেন। 3 বার সূরা ফাতিহা পড়া লাগবে, 7 বার এটা পড়তে হবে, 9 বার ওটা পড়তে হবে, এগুলো সব বিদআত। আপনি নিজের ইচ্ছা মতো দোয়া করবেন। বাংলায় পারেন বাংলায় পড়বেন, নিজের ভাষায় যা পারেন তাই দোয়া করবেন। নামাজে হাত কোথায় বাঁধবো? বুকে বাঁধবেন, হাতের উপরে হাত রাখবেন। বিশ্ব ইজতেমায় যাওয়া যাবে কি? জি না, ওখানে বিদাতি কর্মকাণ্ড বেশি হয়। কিয়ামতের মাঠে এক বন্ধু আরেক বন্ধুকে জান্নাতে নিয়ে যাবে, এর দলিল কি? আহলে হাদিসরা নাকি সৌদি রিয়াল খায়, মিথ্যা কথা। চুরি করলে ঈমান থাকে না, ঈমান কি মাথার উপর ঘোরে, এর দলিল কি? মিশকাতুল মাসাবিহের মধ্যে ঈমান অধ্যায়ের মধ্যে পড়বেন, কাবিরা গুনাহ অধ্যায়ের মধ্যে পড়বেন, এই হাদিসগুলো রয়েছে। যখন মানুষ চুরি করে তখন তার ঈমান তার থেকে বের হয়ে যায়। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার ঈমান বের হয়ে গিয়ে তার মাথার উপরে গিয়ে থাকে। যখন সে চুরি করা বাদ দেয় তখন আবার ঈমান তার ভিতরে ঢোকে।
হিন্দু বা বিধর্মীদের ঘর ভাড়া দেওয়া যাবে কি? হিন্দু বা বিধর্মীদের ঘর ভাড়া দেওয়া যাবে, তবে তারা যদি ওই ঘরের ভিতরে মূর্তি বিক্রি করে অথবা হারাম পণ্য বিক্রি করে তাহলে তাদেরকে ঘর ভাড়া দেওয়া যাবে না, যদি হারাম কাজ করে। রংপুরের একজন, আচ্ছা যাই হোক, বুঝেছি, আমি আমার মাকে সাধ্যমতো সহযোগিতা করি, ভিক্ষা করতে নিষেধ করি, অতঃপর সে অভিশাপ দেয়, আমার করণীয় কি? আপনি থাকতে আপনার মা ভিক্ষা করবে কেন? কেন ভিক্ষা করবে? ভিক্ষা করার কারণ হচ্ছে আপনি অবশ্যই আপনার মাকে কষ্ট দেন, আপনার মাকে ঠিকমতো খাবার দেন না, খাদ্য দেন না, তাই ভিক্ষা করে। আপনি আপনার মায়ের যত্ন নেন, সেবা করেন, দেখবেন আপনার মা আর ভিক্ষা করবে না। হজ পালন করে এসেছে, 5 ওয়াক্ত সালাত পড়ে, তবে বিড়ি মুখে নিয়ে মুরগি জবাই করে, এই মুরগি কি খাওয়া যাবে? না। সালাত না পড়লে সে তার জবাইকৃত গোশত খাওয়া যাবে না, কিন্তু এ তো নামাজ পড়ে, কি পড়ে? নামাজ পড়ে, কিন্তু একটা পাপ করে, সেই পাপটা হলো নিষাদার দ্রব্য পান করে। কিন্তু নিষাদার দ্রব্য পান করার সাথে মুরগি জবাই করার কোনো সম্পর্ক নাই, খাওয়া যাবে। জনৈক বক্তা বলেছেন, আকীদা শব্দ কোরআন ও হাদিসের কোথাও নেই, ফেক, এই বিষয়ে কিছু বলবেন কি? উনি মিথ্যা কথা বলেছেন। আপনি যে বিশ্বাস করেন না, আপনার যে বিশ্বাসটা, ওই বিশ্বাসটাই আকীদা। আপনার যে বিশ্বাসটা, আকীদা শব্দের অর্থ হলো বাঁধন দেওয়া, বেঁধে ফেলা, দৃঢ় করা। তার মানে আপনি আপনার বিশ্বাসটাকে যার প্রতি বেঁধে ফেললেন, ওটাই হলো আকীদা। আর কোরআনুল কারীমের ভিতরে আকীদার মূল শব্দ আইন কফ দাল এসেছে, হাদিসের মধ্যেও এসেছে, এই জন্য উনি বুঝতে পারেননি, হয়তো মুখ ফুসকে বের হয়ে গেছে। ওনাকে জিজ্ঞেস করেন, পরবর্তীতে উনি করবেন। ভিতরের কুনুত কখন পড়া সুন্নাত সম্মত? রুকুর আগে নাকি পরে? রুকুর আগেও পড়া যায়, রুকুর পরেও পড়া যায়, দুটাই সুন্নাত সম্মত। আবার যদি কুনুত না পড়েন তাও সালাত আদায় হবে, এটাও সুন্নাত সম্মত। বুঝতে বলেছেন? রুকু পড়লেন, রুকুর কুনুত পড়লেন না, কুনুত না পড়ার কারণে এটাও সুন্নাত সম্মত। আবার রুকুর আগে পড়লেন, এটাও সুন্নাত সম্মত। আবার রুকুর পরে পড়লেন, এটাও সুন্নাত সমর্থিত। মৃত পিতামাতা, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের পক্ষ থেকে মসজিদে দান করা যাবে কি? অবশ্যই দান করা যাবে। মেয়েদের থুতনির নিচে যে চুল গজায় সেটা রাখতে হবে না কেটে যাবে? রেখে দিবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আল্লাহ তাআলা আর কোন নবীকে রাসূল উপাধি দিয়েছেন? 6 জনকে দিয়েছেন। সাহাবীগণ সে খিলাফত কায়েম করেছিলেন, আমাদেরকে সেই খিলাফত জি। সমাজে অনেককে অনেক রকম প্যাটার্নে দাড়ি রাখতে দেখা যায়, এক্ষেত্রে মাসনুন প্যাটার্ন কোনটি? মাসনুন প্যাটার্ন হচ্ছে যেভাবে দাড়ি উঠবে ওইভাবে দাড়ি ছেড়ে দিবে, দাড়িতে কোনো ধরার প্রয়োজন নেই, দাড়ি উঠবে যেভাবে বাড়তেছে বাড়তে দিবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাড়ি ছেড়ে দাও, আর মোচকে কি করো? খাটো করো। তাহলে মোচকে খাটো করবে আর দাড়িকে কি করবে? ছেড়ে দিবে। সালাতে দাঁড়িয়ে একটি সেজদা হয়েছে নাকি 2টা সেজদা হয়েছে, এরূপ সন্দেহ হলে করণীয় কি? আর সালাম ফেরানোর পর এরূপ মনে হলে করণীয় কি? আপনার যদি মনে হয় একটা সেজদা কমে গেছে, তাহলে ওই রাকাতটা বাতিল। যদি মনে হয়, আপনার দৃঢ় বিশ্বাস হয় যে একটা সেজদা কমে গেছে, তাহলে আপনি আবার আরেক রাকাত পড়বেন, ওই সালাতের সাথে আরেক রাকাত কি করবেন? পড়বেন। পড়ার পরে আপনি কুনুত পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, এরপরে 2টা সাহু সেজদা করবেন, তারপরে উঠবেন, ডানে বামে সালাম ফেরাবেন। আর যদি আপনার সালাম ফেরানোর পরে মনে পড়ে যায়, তাহলে সরাসরি এসে যে আমার সেজদায় একটা কমে গেছে, তাহলে 1 রাকাত পড়বেন, তারপরে ডানে বামে সালাম ফেরাবেন, তারপরে 2টা সাহু সেজদা দিবেন, তারপরে আবার ডানে বামে সালাম ফেরাবেন। প্রচলিত রাজনৈতিক দল, যাই হোক, কোর্টের মাধ্যমে বিবাহ তালাক হয়, সেই স্বামীকে পুনরায় গ্রহণ করা যাবে কি? বিস্তারিত আলোচনা করবেন। কোর্টের মাধ্যমে যেই তালাক হয় ওটা শরিয়াত সমর্থিত নয়, ওটাতে ফেরত নেওয়া যায়, তবে এখানে বুঝতে হবে আপনি হানাফি না আহলে হাদিস। যদি আহলে হাদিস হন তাহলে তো সুযোগ আছে, আর হানাফি হলে সুযোগ নেই। কেন সুযোগ নেই? কারণ হানাফি ফতোয়ায় এই সুযোগ দেওয়া হয় নাই। ও সব সময় আপনি হানাফি মাযহাব মানবেন আর তালাকের ক্ষেত্রে এসে আহলে হাদিস হবেন না, এই সুযোগ আমরা দিতে চাই না। ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত করা যাবে কি? ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করা মানে রাসূলকে অপমান করা। কেন? আল্লাহ নবী বলেছেন যখন সালাম শেষ হয়ে যাবে তখন তোমরা আল্লাহু আকবার বলবে, আস্তাগফিরুল্লাহ 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 3 বার বলবে, আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা পড়বে। তোমরা আয়াতুল কুরসি পড়বে, তাহলে জান্নাতে যাবে। মাঝখানে বাধাটা হলো মৃত্যু। সূরা ইখলাস, ফালাক, নাস একবার করে, ফজর মাগরিবে 3 বার করে পড়বে। এইগুলো নষ্ট করেছে কে? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, অথবা
একবার ওই দোয়া অথবা আল্লাহু আকবার 34 বার 100 বার পূর্ণ করবে, তাহলে তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনার মতো হয় আল্লাহ তাও ক্ষমা করবেন। বলেন তো এই দোয়া নষ্ট করেছে কে? মুনাজাত। হুজুর আগে বোঝেন, মুনাজাত করা বৈধ, মুনাজাত করা জায়েজ মুনাজাতের জায়গায়, কিন্তু আপনি যদি ওভারটেক করেন, আচ্ছা মসজিদে ঢোকার সময় কি দোয়া পড়েন? ওই জায়গায় যদি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকের জায়গায় যদি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অথবা বললেন আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, কয় নাকি হবে? একটাও নাকি হবে? কেন হবে না? চেঞ্জ করলেন কেন? চেঞ্জ করা বিদাত। বিদাত হয় বাড়ালে। আল্লাহ যে দিন দিয়েছে তার চেয়ে যদি আপনি বাড়ান বিদাত, আল্লাহ যে দিন দিয়েছে তার চেয়ে যদি একটু কমান বিদাত, আল্লাহ যে দিন দিয়েছে তা যদি চেঞ্জ করেন বিদাত। আর মুনাজাতের ভিতরে তিনটাই ঘটে। কেন? আল্লাহ তো নামাজের পরে মুনাজাত দেয় নাই, আপনি বাড়ালেন। আল্লাহ তো নামাজের পরে ওই দোয়াগুলোকে ত্যাগ করতে বলেন নাই, আপনি ওগুলো ত্যাগ করে দিলেন। আল্লাহর নবী তো চেঞ্জ করতে বলেন নাই, আপনি দোয়া সরিয়ে দিয়ে এখানে মুনাজাত ঢুকালেন। এই জন্য এটা মারাত্মক বিদআত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ